নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজ নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটি আপার প্রাইমারি এবং প্রাইমারি টেট সিরিজের অন্তর্গত। বন্ধুরা, তোমরা জানো আমরা এই চ্যানেলের মাধ্যমে যারা আপার প্রাইমারি টেট বা প্রাইমারি টেট পরীক্ষা দিচ্ছ, তো সেখানে বিভিন্ন সাবজেক্টের টপিক ওয়াইজ এবং সাব টপিক ওয়াইজ, বিভিন্ন বিষয়ের সাব টপিক ওয়াইজ বিভিন্ন যে ছোট ছোট টপিক আছে বা সাব টপিক আছে, সেই টপিক সংক্রান্ত কিন্তু আমরা এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করি, যাতে তোমাদের প্রিপারেশান লেভেলটা একদম ইন ডেপথ থেকে হয়, অর্থাৎ বিভিন্ন সাব টপিকের ওপরে ডিসকাশন। এটা কিন্তু আমরা এই সিরিজের মাধ্যমে করে চলেছি। তো বন্ধুরা, তোমরা এই আপার প্রাইমারি সিরিজ যে প্লেলিস্টটা আছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারবে। এখানে কিন্তু বিভিন্ন সাব টপিকের উপরে বিভিন্ন এমসিকিউ কোশ্চেন, খুব রিলেভেন্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, আসতে চলেছে, এমন কিছু কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তো বন্ধুরা, তোমরা এটা ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটি কোশ্চেন খুব ভালোভাবে ফলো করবে, মক টেস্ট হিসেবে দেখতে পারো এবং জানার জন্য কিন্তু দেখতে পারো। তো আজকের টপিক চাইল্ড সাইকোলজি বা পেডাগজির অন্তর্গত, এবং তার সাব টপিক পিয়াজের তত্ত্ব। আমরা সবাই পিয়াজের তত্ত্ব, পিয়াজে খুবই একজন বিখ্যাত সাইকোলজিস্ট, এবং তার যে তত্ত্ব, সেই তত্ত্ব নিয়ে আজকে আমরা এমসিকিউ 9টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, কোশ্চেন নম্বর অন আছে, পিয়াজের মতে অবজেক্ট পার্মানেন্স বলতে বস্তুর অস্তিত্ব সম্পূর্ণরূপে বিকশিত হয় কোন পর্যায়ে? অপশান এ প্রি অপারেশনাল স্টেজ, অপশান বি কংক্রিট অপারেশনাল স্টেজ, অপশান ডি সেন্সরি মোটর স্টেজ, অপশান ডি ফর্মাল অপারেশনাল স্টেজ। এখানে সঠিক উত্তর হবে অপশান সি, সেন্সরি মোটর স্টেজ। এই স্টেজে কিন্তু বস্তুর অবজেক্ট পারমানেন্স সম্পর্কে সম্পূর্ণ ধারণা বিকশিত হয়ে যায়। কোয়েশ্চেন নম্বর 2, ইগোসেন্ট্রিজম বৈশিষ্ট্যটি কোন পর্যায়ে দেখা যায়? অপশান এ সেন্সরি মোটর, অপশান বি প্রি অপারেশনাল, অপশান বি কংক্রিট অপারেশনাল, অপশান ডি ফর্মাল অপারেশনাল। এখানে সঠিক উত্তর অপশান বি, প্রি অপারেশনাল। এই পর্যায়ে কিন্তু আত্মকেন্দ্রিকতা এই বৈশিষ্ট্যটা কিন্তু দেখা যায়। কোশ্চেন নম্বর 3 কী বলেছে দেখো, অ্যাডাপ্টেশন প্রক্রিয়ার দুটি প্রধান উপাদান হলো। পিয়াজে তার তত্ত্বে যে স্কিমা গঠনের কথা বলেছে, সেখানে কিন্তু অ্যাডাপ্টেশন প্রধান একটা প্রক্রিয়া। তো অ্যাডাপ্টেশনের প্রধান দুটি উপাদান বা প্রধান দুটি যে সাব প্রসেস, সেই প্রসেসটা কী সেখানে দেখো। অপশান এ মেমোরি অ্যান্ড লার্নিং, অপশান বি থিঙ্কিং অ্যান্ড রিজনিং, অপশান ডি অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন, অপশান ডি পারসেপশন অ্যান্ড অ্যাটেনশন। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন। এই অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের মাধ্যমে কিন্তু একজন শিক্ষার্থী বা একজন শিশু নতুন করে কিন্তু জ্ঞান অর্জন করতে পারে। চলে যাব পরের প্রশ্নে, কোশ্চেন নম্বর 4, 4 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো বন্ধুরা, 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, পিয়াজের মতে কগনিটিভ ডেভেলপমেন্ট মূলত কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে? অপশান এ অ্যাডাপ্টেশন, অপশান বি কন্ডিশনিং, অপশান সি রিইনফোর্সমেন্ট, অপশান ডি ইমিটেশন বা অনুকরণ। এখানে বন্ধুরা পিয়াজের মতে কিন্তু অ্যাডাপ্টেশন প্রক্রিয়া, অর্থাৎ অপশান এ অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট কিন্তু অ্যাডাপ্টেশন প্রক্রিয়ায় সংঘটিত হয়। কোশ্চেন নম্বর 5, কংক্রিট অপারেশনাল স্টেজের প্রধান বৈশিষ্ট্য কী? অপশান এ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, অপশান বি ইগোসেন্ট্রিক থিঙ্কিং, অপশান সি সিম্বলিক প্লে, অপশান ডি লজিক্যাল থিঙ্কিং অ্যাবাউট কংক্রিট অবজেক্ট। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ লজিক্যাল থিঙ্কিং। এটা কিন্তু আমাদের একদম কংক্রিট অপারেশনাল স্টেজের শেষ যে স্টেজ, সেই স্টেজে কিন্তু চলে আসে। আচ্ছা, চলে যাব কোশ্চেন নম্বর 6, 3 মাউন্টেন টেস্ট। এই 3 মাউন্টেন টেস্ট কোন বৈশিষ্ট্য বোঝাতে ব্যবহৃত হয় এই টেস্টটি? অপশান এ কনজারভেশন, অপশান বি ইগোসেন্ট্রিজম, অপশান সি অবজেক্ট পারমানেন্স, অপশান ডি রিভার্সিবিলিটি। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ ইগোসেন্ট্রিজম। এটা বোঝাতে কিন্তু এই প্রক্রিয়া বা এই পদ্ধতি যেটাকে বলা হয় 3 মাউন্টেন টেস্ট, সেটি কিন্তু ব্যবহার করা হয় পিয়াজের তত্ত্বের ক্ষেত্রে। তো বন্ধুরা চলে যাব পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7। কোশ্চেন নম্বর 7-এ চলে যাব। 7-এ কী বলা হচ্ছে দেখা যাক। অ্যাকোমোডেশন হলো অপশান এ নতুন তথ্যের জন্য স্কিমা পরিবর্তন করা, বি
পুরনো স্কিমা ব্যবহার করা, সি তথ্য ভুলে যাওয়া, ডি সামাজিক শেখা। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ নতুন তথ্যের জন্য স্কিমা পরিবর্তন করা, এটাই সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8, পিয়াজের মতে অ্যাসিমিলেশন হলো অপশান এ নতুন অভিজ্ঞতার জন্য স্কিমা পরিবর্তন করা, অপশান বি নতুন স্কিমা তৈরি করা, অপশান সি স্মৃতির বিকাশ ঘটানো, অপশান ডি নতুন অভিজ্ঞতাকে বিদ্যমান স্কিমার সাথে মিশিয়ে দেওয়া। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ নতুন অভিজ্ঞতাকে বিদ্যমান স্কিমার সাথে মিশিয়ে দেওয়া, এটাই কিন্তু অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন মানে মিশ্রণ বা মিশিয়ে দেওয়া, সেটাকেই বোঝায়। তো বন্ধুরা এটা ছিল আজকের ভিডিও, যেখানে আমরা পিঁয়াজের তত্ত্বের উপর 8টা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তোমরা এই 8টা প্রশ্ন পড়লে আশা করা যায় পিঁয়াজের কোশ্চেন থেকে যা আসবে তোমরা কিন্তু অবশ্যই পারবে। বন্ধুরা তোমরা যদি অ্যান্সার কিগুলো আরও ভালোভাবে দেখতে চাও, তোমরা কিন্তু এখানে ভিডিও শেষে তোমরা এখানে পজ করে বা স্ক্রিনশট করে দেখে নিতে পারো। কোশ্চেন ওয়াইজ অপশান সহ আমরা অ্যান্সার কি কিন্তু আলোচনা করেছি বা তৈরি করে দিয়েছি, এখানে দেখে নেবে। এখানে প্রতিটা প্রশ্নের অ্যান্সার কি কিন্তু দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। তো বন্ধুরা তোমরা প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি সংক্রান্ত যদি এরকম টপিক বেস প্রিপারেশান নিতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই যে সিরিজটা, এই প্লেলিস্টটাকে অবশ্যই ফলো করো। তোমরা অবশ্যই এর দ্বারা কিন্তু উপকৃত হবে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।